রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে দানশীল ছিলেন, তিনি কৃপণ ছিলেন না। তার কাছে কখনোই কোনো সংবাদ আসলে সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার চেষ্টা করতেন। এমনকি তার ব্যাপারে সাহাবা ইকরাম বলছেন যে যখন রমজান মাস আসতো কার রিহিল মুরসালা, আল্লাহ রাসূল প্রবাহিত বায়ুর মতো তিনি মানুষকে দান সদাকা করতেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, এই বৈশিষ্ট্য আমাদের ভিতরে লালন করতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে বিনয় ও নম্র ছিলেন। আল্লাহ রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি 10 বছর নবীর খেদমত করছি, আমি কখনোই দেখিনি রাসূল কারোর সাথে কর্কশ ভাষায় কথা বলেছেন, কাউকে অনর্থক ধমক দিয়েছেন নিজের স্বার্থের জন্য। সুবহানাল্লাহ। এই বিনয় আমাদের অবলম্বন করতে হবে। সাহাবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর করতেন, সাহাবীদেরকে বিভিন্ন উপনামে ডাকতেন। এটা হলো সাহাবীদের প্রতি ভালোবাসা আল্লাহ রাসূল প্রকাশ করতেন। যেমন আব্দুল্লাহ বিন উসমানকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার উপনামে আবু বকর, আব্দুর রহমান বিন সাকারকে আবু হুরায়রা নামে ডাকতেন, আব্দুর রহমানকে আবু হুরায়রা নামে ডাকতেন, যাকে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে আমরা প্রত্যেকেই চিনি। কিন্তু তার প্রকৃত নাম ছিল আব্দুর রহমান বিন সাখরা। এই আব্দুর রহমান বিন সাখরাকে আল্লাহ রাসূল আবু হুরায়রা উপনামে তিনি ডাকতেন। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আবু তুরাব ডাকতেন। ঘুমিয়েছিলেন, তার মাথায় বা কোনো এক জায়গায় মাটি লেগেছিল, এই জন্য মাটির পিতা বলে তাকে ডাকতেন। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাওমান বলে ডাকতেন, তিনি অধিক ঘুমাতেন, এই জন্য রসিকতা করে তাকে নাওমান বলে ডাকতেন। তাই সাহাবীদেরকে আল্লাহ রাসূল আদর করতেন, ভালোবাসা দিয়ে এরকম বিভিন্ন নামে আল্লাহ রাসূল তাদেরকে ডাকতেন। অতি সতর্ককারী এবং সাবধানী একজন সাহাবী ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য আল্লাহ রাসূল আনাসকে বলতেন যে জুল উজনাইন, দুই কানওয়ালা, অর্থাৎ তার প্রত্যেক কান তো আছেই প্রত্যেকের, কিন্তু তিনি অধিক সতর্ক ছিলেন, কোনো কথা বললেই তিনি সেটা ধরে ফেলতেন। এই জন্য রসিকতা করে জুল উজনাইন বলে ডাকতেন। তাহলে আল্লাহ রাসূল সাহাবীদেরকে এত বেশি মহব্বত করতেন, তাদের সাথে রসিকতা করে তাদেরকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকটা ব্যক্তি জীবনে প্রতিফলিত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বা আদর্শ আমাদের সর্বজীবনেই তিনি আদর্শ।